যে স্পিরিটের চেতনায় তরুণ ছাত্ররা ছাত্রীরা একটি আদর্শবাদী দলকে সমর্থন দিয়েছিল, এখনো দিয়ে যাচ্ছে, সারা বাংলাদেশের সকল ছাত্র ছাত্রীদের প্রতিনিধিত্ব করে ইসলামী ছাত্র। বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে ইতিপূর্বে বাংলাদেশ তার আগের দেশ, তার আগের সময় কখনোই কোন একটি ছাত্র সংগঠন এরকম বিশ্ববিদ্যালয় সমূহের নির্বাচন এককভাবে নির্বাচিত হয়েছে, এটাই একটি ইতিহাস। ঢাকা বিশ্ববিদ্যালয় একটি পরিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে এত ভোটের ব্যবধানে নির্বাচিত হওয়ার ঘটনা এই প্রথম, এই একটি ইতিহাস। ইসলামী ছাত্র শিবির পরপর 4টি বৃহৎ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে সাধারণ ছাত্র ছাত্রীদের ম্যান্ডেট লাভ করে এটি প্রমাণ করেছে ইসলামী ছাত্র শিবির একটি মাত্র সংগঠন নয়, এটি আজ বাংলাদেশের সমগ্র ছাত্র সমাজ। ইসলামী ছাত্র শিবির কতিপয় ব্যক্তির সমন্বয়ে একটি সংগঠনকে রিপ্রেজেন্ট করে না, সারা বাংলাদেশের সকল ছাত্র ছাত্রীদের প্রতিনিধিত্ব করে ইসলামী ছাত্র শিবির। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অর্থের বিনিময় হয়েছে নেতৃত্বের জায়গা, সারা দেশ তাদের সাথে ছিল প্রসন্ন। আপনাদের সেই সংগ্রাম ফেসিবাদকে বিতাড়িত করেছে ভারতে, কিন্তু এই সংগ্রাম শেষ হয়নি। আপনাদের সেই সংগ্রাম দিয়ে বাংলাদেশের দুর্নীতিকেও প্রশান্ত মহাসাগরে ফিরে দিতে হবে। আপনাদের এই সংগ্রামের কন্টিনিউশন একটি সুস্থ গণতান্ত্রিক দেশ এবং রাষ্ট্র গঠনের জন্য এখনো যে লড়াই অব্যাহত আছে, সেইটাকে এগিয়ে যাওয়ার জন্যই আপনাদের ভূমিকা নিতে হবে। আজ সংস্কার নিয়ে যে জটিলতা তৈরি করেছে পরিকল্পিতভাবে, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যেই পাটাতন তৈরির কথা, সেইখানে সমস্যা তৈরি করা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে কোনো একটি অশুভ শক্তি এখনই এটাকে থামিয়ে দেওয়ার জন্য সেই ডাকসু রাকসু জাকসু চাকসু এবং ছাত্র সমাজকে আবার বড় ধরনের ভূমিকা নিয়ে এটাকে থামিয়ে দিতে হবে, স্তব্ধ করে দিতে হবে। আগামী যে নির্বাচন, যে স্পিরিটের চেতনায় তরুণ ছাত্ররা ছাত্রীরা একটি আদর্শবাদী দলকে সমর্থন দিয়েছিল, এখনো দিয়ে যাচ্ছে, আগামী নির্বাচনের 4 কোটি তরুণ ছাত্র সমাজের যেন সেই ধারাবাহিকতায় বাংলাদেশের একটি পজিটিভ পরিবর্তনের জন্য সিদ্ধান্ত নিয়ে আদর্শবাদী দল এবং দল সমূহকে বিজয়ী করে এবং সেই বিজয়ের জন্য মাঠে অংশগ্রহণ করে সেইভাবে তরুণ সমাজের মাইন্ডকে প্রস্তুত করার জন্য আপনাদের এখন থেকে ভূমিকা নিতে হবে। আপনাদেরকে সেই রকম ছোট ছোট করে মেসেজ তৈরি করতে হবে, ছোট ছোট করে থিম তৈরি করতে হবে, ছোট ছোট করে আইডিয়া তৈরি করতে হবে এবং সারা বাংলাদেশে তরুণদেরকে সেই স্পিরিটে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে সংগঠিত করার জন্য যে ঢেউ, যে ওয়েভ, যে হাই, যে স্রোত, সেটাকে তৈরি করার জন্য রাইট নাও ইউ হ্যাভ কন্টিনিউড ইউর এফার্টস, সেটাকে অব্যাহত রাখতে হবে। ইনশাআল্লাহ আমরা দেখছি, আমরা আশা করছি বিশ্ববিদ্যালয়ের যে রিফ্লেকশন এটাই বাংলাদেশ হবে এবং আগামী নির্বাচনে তারই প্রভাবে আর একটি মিরাকল হতে পারে, আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাআল্লাহ।